আল্লাহ ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম। আল্লাহ ওই কিয়ামতের ময়দানে আমি জাহান্নাম কেমন ভয়ানক করিয়া তোদের সামনে আনবো। ও ভাই, নবী ডাক দিয়া কয় কিয়ামতের ময়দানে মাওলা জাহান্নাম, আল্লাহু আকবার, মানুষের সামনে জাহান্নাম কেমন ভয়ানক রূপ দিয়া আনবে। জাহান্নাম দেখিয়া মানুষের কলিজা ভাইটা যাবে ভয়ে। জাহান্নামের গায়ে ৭০,০০০ শিকল থাকবে রে। এক একটা শিকল ৭০,০০০ ফেরেশতারা ধরিয়া টানবে। ও ভাইলাবাসী, কলিজার টুকরা বাবারা, আফসোস করতে করতে হাতে আর কোনো গোশ থাকবে না বাবা। এরপরে মানুষজন নিজের পায়ের গোস্ত ধরিয়া কামড়ানো শুরু করবে। আরে কেন গুনাহগুলা করলাম রে। এরপরে আমার মাওলা ডাক দিয়া বলবে, আয় ফেরেশতারা, এই কপাল মোরা মাগুরা ভাইনা আমার বান্দাদেরকে বড় আদর করিয়া আমার হাতে বানাইছিলাম। দুনিয়ায় থাইকা আমার স্বাধীনতা পাইয়া আমার ভুলিয়া গেছে। আমিও আজকে ওদেরকে বলিয়া ধার ধরিয়া ধরিয়া জাহান্নামের দিকে নিয়ে যা। আল্লাহ, এ বাবারে কেমনে সহ্য করবারে ভাই। আমার মাওলায় বলার পরে মহিলাদের চুলের খোফা ধরিয়া, হে পুরুষেরা তোমার আমার পায়ের গোড়ালি ধরিয়া ফেরেশতারা জাহান্নামের দিকে টানতে টানতে নিয়ে যাইবে রে। ও বাজান, ওই দিন কেমন করবার ভাই। আরে দুনিয়ার কোন মানুষের নামে যদি মামলা হইয়া যায়, বাড়ির থেকে কোনো পুলিশ যখন কোনো আসামিরে নিয়ে যায়, বাবারে মাঝে মাঝে দেখা যায় মারতে মারতে নিয়ে যায়। পুলিশের হাতের লাঠির বাড়ি খাওয়ার পরে অনেকে পুলিশে আব্বাও পর্যন্ত ডাকিয়া বলায়। ও বাদান, ওই আব্বা ডাকছই না, অনেক সময় পুলিশে সাইরাও দিতে পারে, কিন্তু জাহান্নামের ফেরেশতারা ছাড়বে না রে ভাই। তোমার আমারে টানতে টানতে জাহান্নামের দিকে নিবে। আরে যেই রাস্তা দিয়া তোমার আমারে জাহান্নামের দিকে নিয়ে যায়, ওই রাস্তার ভিতরে এক আঙ্গুল পরিমাণ বরাবর বড় বড় ধারালো কাটা থাকবে রে ভাই। আল্লাহ, এ বাবারে তোমার আমারে শেষ চাইতে নিয়ে যাইবে। ওই বড় বড় কাটায় তোমার আমার শরীর চিরিয়া ফারিয়ে যাইবে। আল্লাহ, ওই দিন আর সহ্য করতে পারবা না। এ ভাইনার কলিজার টুকরা বাবারা, ওই দিন মানুষজন এই দুনিয়ার হায়াতের জন্য এমন কান্দা কানবে। ওই কিয়ামতের ময়দানে মানুষ কপাল থাপড়াইবে আর বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আরে আমি আমার হায়াতটারে কেন নষ্ট করলাম রে, আমি আমার হায়াতটারে কেন কাজে খাটাইলাম না রে। এ ভাইনার কলিজার টুকরা যুবকেরা, পর্দালের আমার মা বলেরা, এ ভাইনার আমার মা, মাওলা এত আদর করিয়া বানাইছে তোমার আমার জাহান্নামে দেওয়ার জন্য না রে মা। ভাইনার শহরের যেই সমস্ত মেয়েরা বেপরদায় চলো বাবারা, এই এক বেপরদার কারণে কপালটা পুরাইয়া সরকার করবা। অথচ আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আমার উম্মতেরা, পুরুষের তুলনায় মহিলাদের জান্নাতে যাওয়া পানির মতো সোজা। কথা কয় না, কথা কয় না। আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شریف پوری محبت سے اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। পড়েন ভাই, মোহাব্বতের সাথে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. সকলে জবান খুলে মোহাব্বতের সাথে বলেন আমিন। মুআজ্জাজ মুহতারাম সদরে জলসা ভায়না কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই আজিমুস শান ওয়াজ মাহফিলের সম্মানিত যোগ্য সভাপতি উস্তাদুল আসাদিজা আল্লামা হাসিবুল্লাহ সাহেব দামাত বরকাতুল আলিয়া বারাকাল্লাহ ফি হায়াতি, সকলে বলি আমিন। আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন অনেক বড় আলেম, মুআজ্জাজ মেহমান জনাব হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম সাহেব দামাত বরকাতুল আলিয়া। এরপরে সাইফুল্লাহ আনোয়ার সাহেব আপনাদের সামনে আলোচনা করেছেন। হাফেজ মাওলানা আলী হাসান সাহেব আপনাদের সামনে আলোচনা করেছেন। ডেগার উম্মতের শ্রেষ্ঠ দল বুজুর্গ ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট সমবয়সী কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন আমার সোনা পাখি যুবক ভাইয়েরা, পিতার সম্মান তুল্য মুরব্বী সেরে তাজ আমার মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তর আড়ালে শ্রবণরতা আমার মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে নুরানি কোরআনি মজমা বেহেশতের বাগান, বিশেষ করে জাকিরিন শাকিরিনদের মজলিসে ওলামায়ে কেরামের সোহবতে ভয়ঙ্কর একটা পরিস্থিতির ভিতরে, পরিস্থিতিটা বড় ভয়ানক। পরিস্থিতিটা কি বলেন? হ্যাঁ, বুঝতে পারতেছেন? আরে পরিস্থিতিটা বড় ভয়ঙ্কর। এখন যেই জামানা এখন আমরা অতিবাহিত করতেছি, জামানাটা অনেক বড় মারাত্মক ভয়ানক অবস্থায় আছে। যেই জামানার মানুষের এখন বর্তমান রানিং জামানার মানুষের সবচেয়ে প্রিয় জিনিসের নাম গুনাহ। কথা কয় না, কথা কয় না, বোঝে না। এই ভাই ঠিক না হয় একটা কথা কর। এতক্ষণ জমা রাখছিলেন কে? বাড়িতে কইবেন কি এক জামানা চলে যাইতেছে। ছোট কান, বড় কান, গুড়া কান, বুড়া কান, হুজুর কান, খেজুর কান, সব বাচ্চা যাইতেছে। সবার প্রিয় জিনিস হয়ে গেছে গুনাহ। হায় হায় রে আল্লাহ, এমন একটা অবস্থা। এতে কি রানিং চলতেছে যে সময় মানুষের এখন চলতেছে, এই জামানায়ও যদি কেউ চায়, নিয়ত করে যে আমি গুনাহ করব না, উপায় নাই, হইয়া যায়। কথা কয় না, কথা কয়। হ্যাঁ,
নিয়ত করছে পাক্কা, না আমি গুনাহ টুনা করবো না, আমি কোনো গুনার দিকে যাব না। আরে আল্লাহ, উভয় নেই। গুনাহ না করতে চাইলেও গুনাহ হয়ে যাইতেছে। কি ভয়ঙ্কর সময় এখন আমরা অতিবাহিত করতেছি। এরপর মানুষটা একটু গুনাহ করবে, এটা স্বাভাবিক। মানুষই তো গুনাহ করবে, গুনাহ কি আর ফেরেশতারা করবে? কিন্তু বর্তমানে ভয়ের বিষয় হইল এই, আগের আমলে যে দাড়ি ফাঁকা মুরব্বী আছে, একটু জিজ্ঞেস করে দেখেন, আজ থেকে 40-50 বছর আগে, অথবা আমরাও যখন ছোট ছিলাম, প্রকাশ্যে মানুষ তেমন একটা গুনাহ করার সাহস পাইতো না। সাহস বলতে কি, মানুষ প্রকাশ্যে একটা গুনাহ করবে এরকম মন মানসিকতা অনেক সময় জাগতো না। আমি এই গুনাহটা করবো, এলাকার মুরব্বীরা দেখবে নে, কি কবে নে, কথা কয় প্রকাশ্য করতো না তেমন। আর যারা বেদিন একদম হেয়ের কথা বা, যদিও দুই একজন গোপনে গুনাহ টুনা কইরা বসে, সারাদিন নিজের চোর চোর ভাবছে, কি করবে, কথা কয় না, বোঝে না। গুনাহ একটা গোপনে কেউ যদি কইরেও ফেলাইছে বড়শো, তো সারাদিন ঘুরছে ফেরছে, আর মনে মনে করছে আল্লাহ কি আমি কেমন এমন করলাম, কে চোর চোর বান মনে করছে। আর এ কি ভয়ঙ্কর জামানা, আল্লাহ রে, বাপের সামনে বৈশাখ বলা জেনার গুনাহ করে, বাপে বুঝতেই পারতেছে, কিছু বোঝে না রে। মার সামনে মাইয়া জেনার মতো গুনাহ করে, মা মনে করছে আমার মাইয়া মানে ভালো কাম করতে আছে। এই যে রানিং ভয়ঙ্কর জামানা এখন চলতেছে। গুনাহ তো করে বর্তমান জামানার মানুষ, গুনারে গুনাই মনে করতেছে, এমন অবস্থা চলতেছে, ভয়ানক পরিবেশ। যেই জামানার মানুষ গুনার কাজে স্বাভাবিক থাকে, নেক কাজে আশ্চর্য হয়। বোঝেন না মনে হয়? গুনার কাজে কি থাকে? স্বাভাবিক। আর নেক কাজে কি থাকে? আশ্চর্য হয়ে যাইতেছে। অথচ হওয়া উচিত ছিল তার উল্টা। কথাটা মনে হয় বোঝেন না। ও না, বোঝেন নাই, আন্দাজে হেলে জোরে কইতেন ঠিক আছে, মাথার উপর দিয়ে গেছে, বোঝেন নাই, আমি বুঝাইতেছি। মাগুরা ভাইনা এলাকার কোন একটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, কোন একটা কারণে 2-3 বছর ধরে দেশে আসে না, বাড়ি আসতে পারে না। 3-4 বছর পর একটু সুযোগ পাইছে, এই দেশে আসছে। আসার পরে এখন এর কেউ চেনে না, অথচ ভাইনা এলাকার সব। তো ভাইনা এলাকার বলা 2-1জনের দেখতেছে চিনা চিনা লাগে, কিন্তু পুরা চেনে না। তো একজন লোক জিজ্ঞেস করে, এ বাবা তুমি কিরা রে, তোমার বাড়ি কোথায়? তোমার তো একটু চিনা চিনা লাগতেছে, ঠাউর পাচ্ছি না, কিরা তুমি কাউদি? ছেলেটা কাকা কি কর? আমি যে অমুকের চল অমুক, আমি আপনার অমুক হই। আরে আল্লাহ, কও কি? তোর মহেদি দাড়ি? আল্লাহর মেহেরবানি, দাও তো তবলিগে অথবা পীর সাহেবের সৌবতে যায়, আমি দাড়ি রেখে লাইছি। ও আল্লাহ, তুই বলে ভার্সিটিতে বড় দাড়ি রাখছো কেন? আরে কথা কয় না কারে, কি বুঝতে পারতেছি না, মানে কি কথা কন না কে? এই শূন্য মানুষ আশ্চর্য হয়ে যায়। অথচ আশ্চর্য হওয়ার কথা ছিল কি, একটা মুসলমানের সন্তানের মুখে দাড়ি থাকে না কেমনি? কথা কয় না, কথা কয় না। এইটাও আশ্চর্য উচিত ছিল না? একটা মুসলমানের সন্তান, তার মুখে আবার দাড়ি থাকে না কেমনে? এইটা হইল আশ্চর্য। অথচ এইটা হয়ে গেছে স্বাভাবিক। একটা ছেলে মুসলমানের সন্তান ভার্সিটিতে পড়ে, ও দাড়ি রাখছে দিকে শুনতে একেবারে মরিয়া মরিয়া যাইতেছে। আল্লাহ, কও ভার্সিটির একটা বলা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে, শূন্য অবাক। আল্লাহ, তুই হুজুর হইলি কবে? কথা কয় না করে। এই ভয়ানক সময় আমরা দুনিয়া এখন বসবাস করতেছি। হায় হায় হায়, এমন গুনাহের পরিবেশে। এ আল্লাহ, এই গুনাহের পরিবেশে কোরআনের মাহফিলে আসার সুযোগ দিয়েছে। আপনারা বেজার না খুশি? হ্যাঁ, শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কষ্ট দিব না। এই যে 31 বাজে, 10:30 বাজে গেছে, এই বাজান আয়াত পড়ছি সূরা আ'লা থেকে, একটু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বুদ্ধি শিখাইতেছেন। সুবহানাল্লাহ কইবেন না? বিনা সাউনিতে, বিনা পরামর্শে, বিনা অনুরোধে আল্লাহ আপনারে আমারে বুদ্ধি শিখাইতেছেন। কেন? কি বুদ্ধি? যেইটা আপনার আমার দরকার, যেটা আপনার আমার কি বলেন, হ্যাঁ খুব দরকার, আপনার আমার খুব দরকার। কেমন দরকার?
যেই জিনিসটার জন্য গোটা দুনিয়ার মানুষ পাগল হয়ে ছুটতেছে, কি শিক্ষিত কন, অশিক্ষিত কন, কি ভ্যানওয়ালা কন, রিক্সাওয়ালা কন, হুজুর কন, খেজুর কন, সব শ্রেণীর মানুষ যেই জিনিসের পিছনে, যেই জিনিসটা পাওয়ার জন্য মেহনত করতেছে, এই জিনিসটা প্রকৃতপক্ষে কোন দিক, এই দিক আল্লাহু আকবার আপনাকে আমাকে মাওলা বইলা বুদ্ধি আর পরামর্শ দিতেছে। জিনিসটা কি? সেটা হইল সফলতা। বলে না, কি বলেন? সফলতা চায় না এমন মানুষ ভাই না আসেনি দুই একজন? না রে ভাই, আপনারা অস্বীকার করলে হইব, এরকম কেউ নাই। এই দুনিয়ার মানুষ যে যা করে তার পিছনে উদ্দেশ্য একটা, আমি একটু সফল হইতে চাই। উনি বিরাট ব্যবসায়ী, ডিলার, ডিলারের ব্যবসা দেশে, এ ভাই এ দেশো কা, ইনশাআল্লাহ ভাই দোয়া করেন, আমি একটা সফল ব্যবসায়ী হইতে চাই। কথা কয় না? পোলা ভান্ডে লেখাপড়া কইতে উচ্চ শিক্ষা শিক্ষিত করছে, আমি একজন সফল বাপ হইতে পারছি। বলে না কেন? কয় না? সব কিছুর পিছনে সফলতা। পোলাপান, আমার আল্লাহ 3টা পোলা দেশে, হুজুর দিয়ে দিছি মাদ্রাসায়, আমি সফল, আমি পোলাপান গুলার মাদ্রাসায় দিছি। সব কিছুর পিছনে সফলতা। সে সফলতার জন্য পোলাদেরকে বিদেশে লেখাপড়া করতে পাঠায়, সফলতার জন্য পোলাদেরকে টাকা পয়সা কামানোর জন্য বিদেশে পাঠায়, সফলতার জন্য বায়না শহরের উপরে বাড়ি বানায়, সফলতার জন্য নানান জায়গায় টাকা পয়সা ইনভেস্ট করে। সব কিছুর পিছনে সফলতা। এ মানুষ সফলতার পিছনে দৌড়াইতে আছে। কিন্তু দুঃখ, সফলতা আমরা তালাশ করি ঠিক, যেই দিকে আমাদের মূল সফলতা, আমরা ওই জিনিসের পিছনে সফলতা খুঁজি না। কথা কয় না রে? আমরা দুনিয়ার মানুষ, বেশিরভাগ মানুষ সফলতা মনে করি আমার বিল্ডিং পার্ক ভাই না, মাগুরা শহরে আমার 5তলা বিল্ডিং এসে, এর আর কি লাগে? উনি এইটারে সফলতা মনে করছে। কোটি কোটি টাকা জমাইতে পারছে, গোছাইতে পারছে, উনি এইটারে সফলতা মনে করে। এই তামাম দুনিয়ার আসবাব জিনিস দিয়ে মানুষ দুনিয়ার বিষয়কে সফলতা মনে করে। আসলে দুনিয়ার কোনো জিনিস পাওয়া না পাওয়ার দ্বারা একজন মানুষের সফলতা হইতে পারে না। কেন পারে না? জনাবা কি আপনারে আমার মাওলা পাক দুনিয়া কামাই করার জন্য পাঠায় না। কথা কয় না? এ তামাম দুনিয়ার মানুষ দুনিয়া পাওয়ার লাইগা পাগল হইয়া যায় রে। আল্লাহ পাক নিজেই ডাক দিয়া কয়, আরে আমার বান্দারা, কেন পাঠাইলাম তোদেরকে দুনিয়ায়? কেন পাঠাইলাম আমি মাওলা? এই উদ্দেশ্য বলিয়া যাইয়া আল্লাহ কুমুত্তাকাসুর, খালি ঐশ্বর্যের পিছনে দৌড়াইলি রে। আরো লাগবে, আরো চাই, আরো চাই, আরো বাড়ি লাগবে, আরো গাড়ি লাগবে, আরো ব্যাংক ব্যালেন্স লাগবে, আরো কোটি লাগবে। আল্লাহু আকবার। মোটর সাইকেল চালায় এখন আমার প্রাইভেট কার কেনা লাগবে। একটার পর একটা দুনিয়া চাইতে চাইতে আমার মাওলা কয়, হাত্তা যুরতুমুল মাকাবির। আমি মাওলা কেন পাঠাইলাম? ওই উদ্দেশ্য ভুলিয়া তুই দুনিয়াদারি করতে করতে ঐশ্বর্যের পিছনে দৌড়াইতে পেট ভরল না। অবশেষে কবরে দেয়া, কবরের মাটি দিয়া পেট ভরলি। যেই সফলতার পিছনে দৌড়াইলি, সফলতা নিয়াইতে পারলি না। এ বাইনার কলিজার টুকরা বাবারা, আপনি আমি আমার মাওলার বড় আদরের বান্দা বান্দিও, কলিজার টুকরা পর্দানের মা বোনেরা, এ আমার ময়না পাখি যুবকেরা রে, পাও দুইটা ধরি। সামান্য কয়েকদিনের দুনিয়ার হায়াতের পিছনে এত মূল্যবান জিনিস, এত মূল্যবান যৌবনের হায়াত দিয়ে নষ্ট করিও না আমার সোনা পাখি বাবারা। যেই জিনিস আপনার আমার কাছে থাকবে না, ওই জিনিস অর্জন করার জন্য যতই মেহনত করেন, এর পিছনে কোনো সফলতা নাই। বাবারে, আপনি যত বড় সন্তানকে যত বড় শিক্ষিত বানান, এই সন্তান আপনার সঙ্গে আমার সঙ্গে কবরে যাবে না। আপনি যত বড় আল্লাহ ব্যাংকার হন, এই ব্যাংক আপনার সাথে কবরে যাবে না। আপনি যত বড় বিল্ডিং এর মালিক হন না কেন, এই বিল্ডিং আপনার আমার সঙ্গে কবরে যাবে না। এ কলিজার টুকরা বাবারে, কত খারাপ হয়ে গেলাম রে। ও বাইনার আমার সোনা পাখি বাবারা,
আরে মাওলায় কি জন্য দুনিয়া পাঠাইলো আর কি করিয়া হায়াতটারে নষ্ট করি অবাদান এই দুনিয়ার এই টাকা পয়সা ধন দৌলত নিয়ে পাগলামি করার জন্য কিন্তু দুনিয়া না আল্লাহর নবী কয় দুনিয়া ও মাজরাতুল আখিরাহ দুনিয়া আখিরাত কামাই করার জায়গা কত কয় না কথা কয় না বলেন বলেন কি কি দুনিয়া আখিরাতের ফসল কামাই করার জায়গা বাবারে হাদিসটা শুনতে শুনতে আমাদের সবার কাছে হাদিসটা পরিচিত কিন্তু দিল দিয়ে কোনোদিন আল্লাহ উপলব্ধি করার চেষ্টাও করি না এই জন্য ভাইনার কলিজার টুকরো পড়েন পাখি বাবারে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক নবীর মাধ্যমে আবার কত সুন্দর করে বুঝায় ও দুনিয়ার মানুষ তুমি দুনিয়ার লেগে পাগল হয়ে গেলা অথচ তুমি দুনিয়ার জন্য না দুনিয়া বরঞ্চ তোমার জন্য বোঝেন নাই মনে হয় হাদিসের মধ্যে রাসূলুল্লাহ ডাক দিয়া কয় আদ-দুনিয়া খুলিকাত লাকুম আল্লাহর নবী কয় গোটা দুনিয়া মাওলা বানাইছে তোমার আমার খেদমতের লাইগা সুবহানাল্লাহ কয় না বোঝেন নাই মনে হয় এ শোনা বাকি বোঝেন নাই কথা রাসূল কি কয় আদ-দুনিয়া খুলিকাত লাকুম গোটা দুনিয়ার জন্য একবার দু চোখে যা দেখি আর না দেখি তামাম দুনিয়ার ভিতরে আপনি আমি যা চোখে বাদুক আর না বাদুক এক কথা গোটা দুনিয়ার ভিতরে আমার মাওলা যা বানাইছে রব্বানা মা খলাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার রব্বানা মা খলাকতা হাযা বাতিলা দুনিয়ার মধ্যে এমন কোনো জিনিস নাই যেই জিনিস আপনার আমার কোনো উপকারে আসে না এমন কোনো জিনিস নাই যেই জিনিস মাওলা অনর্থক বিনা কারণে বানাইছে রাসূলুল্লাহ কয় আমার আদরের উম্মতেরা রে আদ-দুনিয়া খুলিকাত লাকুম গোটা দুনিয়া মাওলা বানাইছে তোমার আমার খেদমতের লাইগা এ ভাইনার ফরান পাখি আমার সোনা পাখি বাবারা আর আপনারে আর আমারে নবী ডাক দিয়া কয় ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ ও আমার উম্মত তোমারে আর আমারে আমার মাওলা বানাইছে আমার মাওলার প্রিয় জায়গা জান্নাত ভোগ করার লাইগা সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ কয় না মনে হয় বুঝাইতে পারি নাই শোনা পাখি করে আরে রাসূল কয় গোটা দুনিয়া মাওলা বানাইছে আমার লাইগা মানে দুনিয়া আমার খেদমত করবে এই কি কথা বলেন দুনিয়া আমার খেদমত করবে দুনিয়া আমার গোলাম গোটা দুনিয়াটাই আমার গোলাম মাওলা আমার এত দামি করে বানাইছে গোটা দুনিয়া আমার খেদমত করবে আর আমার মাওলা কেন বানাইছে ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ নবী ডাক দিয়া কয় তোমারে আর আমার মাওলা বানাইছে আমার মাওলার প্রিয় জায়গা দামি জায়গা জান্নাত ভোগ করার লাইগা ওরে দুঃখ রে যেই দুনিয়ার মানুষের গোলাম বানাইয়া মাওলা দুনিয়ায় পাঠায় যেই দুনিয়ায় মানুষ বানাই আল্লাহ মানুষ পাঠাইলো আর গোটা দুনিয়াকে মানুষের গোলাম হিসাবে আমার মাওলা দুনিয়া বানাইলো এই দুনিয়ার সাতার দুনিয়ার জমিনে আসিয়া এই দামি মানুষ নিজেই এখন দুনিয়ার গোলাম হয়ে গেছে কথা কয় না সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত দুনিয়ার গোলামি করতে আছে ঘুম থেকে উঠিয়া ঘুমানো পর্যন্ত খালি দুনিয়া 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 কথা কয় না এ ভাইনার কলিজার টুকরা বাবারা পাও দুইটা দুনিয়ার ভিতরে আপনার আমার কোনো সফলতা নাই বাড়ি গাড়ি করা বিল্ডিং করা পোলাপানদেরকে বড় বড় শিক্ষিত করা ও বাবা আপনারা আবার কেউ ভুল বুঝছেন না আমি পাগলের উপরে এই যে আমরা কি কথা কওয়া শুরু করলি তা পোলাপান দেখি মূর্খ রাখবো নাকি না বাবা মূর্খ তো রাখতে বলি নাই কিন্তু সফলতার জন্য আমরা যা করতেছি এগুলার মধ্যে আসল সফলতা না বানাইবেন তো শিক্ষিত বাড়ি ঘর নিয়ে চলা দরকার চলবেনি কোনো সমস্যা নাই কিন্তু এগুলার মধ্যে আপনার আমার
আমার আসলে সফলতা না। সফলতা কোনগুলা? আমার মাওলা নিজেই ডাক দিয়া কয় কদ আফলাহা, এ আমার বান্দা বান্দিরা, ওই ব্যক্তি সফল হয়ে গেল, ওই ব্যক্তি কৃতকার্য হয়ে গেল। কে? আল্লাহ রসুল ডাক দিয়া কয় মান তাযাক্কা, যেই ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করলো, ইসলাহ করলো, আল্লাহ কয় এই ব্যক্তি সফল হইল। সুবহানাল্লাহ কয় না? কথাটা কার কার কার? জোরে কোন, জোরে কোন, জোরে কোন। আল্লাহ কয় কাদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল হয়ে গেল যেই ব্যক্তি নিজেকে ইসলাহ করলো। ইসলাম আবার করে কেমনে? ও কলিজার টুকরা বাবারা, বাবারে, ইসলাম মানে নিজেকে পরিশুদ্ধ করা, পরিষ্কার করা। পরিষ্কার আবার করবো কেমনে সোনা পাখিরে? প্রতিদিনই তো আল্লাহ লাখ সাবান দিয়া, প্রতিদিনই তো মেরিল সাবান দিয়া, প্রতিদিনই তো কেয়া কসমেটিক সাবান দিয়া গা ধুই, কথা কয় না? প্রতিদিনই তো শরীর আমরা সাবান টাবান দিয়া গোসল টোসল করি, শীতের সময় গরম পানি দিয়া ভালো মতো ডইলা বইলা গোসল করি। আবার পরিষ্কার করতে কয়, আবার এইটা কিসের পরিষ্কার? এ ভাইনার কলিজার টুকরা আমার ময়না পাখি বাবারা, এইটা মাওলা শরীর পরিষ্কার করতে কয় নাই আমার কলিজার টুকরারা। আপনার আমার 3.5 হাত বডির ভিতরে মাওলা মহামূল্যবান একটা সম্পদ দান করেছে ভাই। ও ভাই, এত দামি একটা মূল্যবান সম্পদ রে, গোটা দুনিয়ার ভিতরে ওই মূল্যবান সম্পদের বড় দাম। ও বাবা, রাসূলুল্লাহ কয় কোন মানুষের ভিতরে, প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে একটা গোস্তের টুকরা আছে রে, এই গোস্তের টুকরাটা যদি ভালো হয়, ওই মানুষটাকে যদি কালা কুরসির দেখতো খারাপ দেখা। রাসূল গরম পানি নাই, আর কত চিল্লাবো প্রতিদিন, আর হচ্ছে না। রাগ হচ্ছেন নাকি আপনারা? ও ভাই বেজার হচ্ছেন? হে কলিজার টুকরা বাবারা, হাতও দড়ি পায়ে দড়ি ভাই। আল্লাহ রসুল বলে, আল্লাহু আকবার, তোমাদের শরীরের ভিতরে একটা গোস্তের টুকরা আছে, এই গোস্তের টুকরাটাকে যদি পবিত্র কারো ভালো হয়ে যায়, শরীরটা যদিও দেখতে কুৎসিত কালা একেবারে বিট বিট গুটি দেখা যায়, আল্লাহর নবী কয় পুরা মানুষটাই ভালা। কোন মানুষের চেহারা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর, নায়কের মতো দেখা যায়, যদি তার ভিতরে কলবটা বসিয়া দেয়, তোমার আমার নজরে তারে মানুষ দেখলেও আল্লাহর ওলি, আল্লাহর নবী কয় ওইটা মানুষটা জানোয়ারের চাইতে খারাপ হইয়া যায়। ওই জিনিসের নাম কি? নবী ডাক দিয়া কয় হুয়া আলাল কলব, ওই জিনিসের নাম হইল কলব। অবাদান, কলব বড় দামি জিনিস রে ভাই। আরে দুঃখ কারে কই, কারে বইলা বুঝাই বাবার বর্তমান দুনিয়া 98% কইলে ভুল হবে না। 98% মানুষ ভুলিয়েই গেছে আমাদের ভিতরে কলব নামক একটা জিনিস আছে, গুরুত্ব দেয় না রে। আরে এত দামি নাম হইল কলব, ওরে এই কলব নষ্ট করিয়া ফেলায় রে। আহারে কলব নষ্ট হইতে হইতে ক্যান্সারের রোগ হইয়া যাইতে আসে, কিন্তু মানুষ কলবের ব্যাপারে কোনো খবর নেয় না। এ ভাইলার কলিজার টুকরা আমার বাবারা, হাত দড়ি পায় দড়ি আমার মাওলা বুঝায়। এ আমার বান্দা বান্দিরা, আমি তোমাদের শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা নামক কলব দিছি রে বান্দা। এই কলবটাকে যদি দুনিয়ার লোভ লালসা পাপ হিংসা অহংকার এই সমস্ত নানান রোগের থেকে একবার যদি কলবটারে দূরে রাখতে পারো, পরিষ্কার রাখতে পারো, আল্লাহ কয় কদ আফলাহা মান তাযাক্কা, আল্লাহ পাক বলে যে ব্যক্তি কলবকে দুনিয়াবি লোভ লালসার থেকে বাঁচাইয়া ভালায়, আল্লাহ কয় ওই ব্যক্তি দুনিয়ায় সফল হয়ে যায়। কলব কলব, আরে কলবের ব্যাপারে কোনো খবর নাই রে। তামাম দুনিয়ার মানুষের যত মেহনত, যত পরিশ্রম, খালি শরীর নিয়ে, কথা কয় না, কথা কয় না। শরীরের 19 থেকে 20 হইলেই হাসপাতালে যায়,
ঠান্ডা জ্বর লাইগা গেলে না প্যারাসিটামল খাওয়ার লাইগা পাগল হয়ে যায়। অথচ আপনার আমার শরীর কয়দিন ভিতরে রুহু আছে যে কয়দিন কথা কয় না, কথা কয় না। ওরে দামি রুহু রে, হে বাবা রে, যেই রুহু যদি আপনার আমার বডির ভিতরে না থাকে বাবা, দুই জিনিসের নাম মানুষ। একটা হইল শরীর আর একটা স্ট্রাকচার, আর একটা হইল রুহু। শরীর আর রুহু এই দুই জিনিসের নাম মানুষ। এবার রুহু ছাড়া কোনোদিন মানুষ হয় না, আবার বডি ছাড়াও কোনোদিন মানুষ হয় না। বাবারে, কারো যদি রুহু আছে আল্লাহ, কারো যদি বডি আছে মানে শরীর আছে রুহু নেই, তারে মানুষ কয় না, বলা হয় এইটা একটা লাশ। রাগ আছেন না, বুঝতে কষ্ট আছে, বলে না বলেন। আবার কারো যদি শরীর না থাকে রুহু থাকে, হ্যাঁ তো কেউ কিছু বলবেই না, কারণ রুহু তো দেখা যায় না, কথা কয় না। কিন্তু কি আফসোস আর দুঃখ রে, তামাম দুনিয়ার মানুষ বাবার শরীরের চাইতে রুহুর দাম এত বেশি, যেই রুহু নিয়ে আমরা এই শরীরটার বাহাদুরি করতে আছি। সবাই রুহুর খবর ভুইলা গেল, খালি আল্লাহু আকবার শরীরটারে নিয়ে দৌড়া দৌড়ি, যত মেহনত, কথা কয় না। আল্লাহ রসুল ডাক দিয়া কয়, আল্লাহ রসুল ডাক দিয়া কয়, আমার উম্মত তলবরে রোগাক্রান্ত কইরা মাওলার দরবারে যাওয়া যাবে না। ও ভাইনার কলিজার টুকরা আমার বাবারাও, পর্দালের মা বোনেরা, এ বড় লোকেরা, এ ধনীরা, এ মাজারি আমার বাবারা, কিয়ামতের ময়দানে আমার মাওলার সামনে যখন আপনি আমি দাঁড়ায়া যাব, আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ও মাগুরা ভাইনাবাসী, কি আনছো আজকে আমি মাওলার দরবারে? বাবারে, এই ভাইনাবাসীর অনেক বড় বড় বিল্ডিংওয়ালা, বড় বড় মস্তানওয়ালা, আল্লাহু আকবার বাপেরা ডাক দিয়ে বলবে, মাবুদ আপনি আমার চেনেন না, আমি মাগুরা জেলা ভাইনার বড় বিল্ডিংওয়ালা, আমার ব্যাংকে এত টাকা আছে মাগুরার, আল্লাহু আকবার মাগুরার মধ্যে আর কারো নাই। এই সব দুনিয়াবি কথাবার্তা মানুষ মাওলারে বলবে। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, হে বান্দা বান্দি, আজকে কিয়ামতের ময়দানে তোর তোর টাকা পয়সা, তোর ধন দৌলত, তোর ছেলে সন্তান, এগুলা আমি মাওলার দরবারে কোনো কাজে আসবে না। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা বান্দিরা, তবে দুনিয়ার থেকে একটা জিনিস যদি আমি মাওলার কাছে পরিষ্কার করে আসতে পারো, কি জিনিস? আমার মাওলা নিজেই ডাক দিয়া কয়, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। হে বান্দা বান্দি, তোর 3.5 হাত বডির ভিতরে আমি মাওলা একটা দামি জিনিস দিছি, নাম কলব। এই কলবটার যদি পরিষ্কার সালিম করিয়া আমি মাওলার দরবারে আসতে পারো, কলবে সালিমওয়ালা বান্দাকে আমার মাওলা বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাত দিয়া দেবে। ও কলিজার টুকরা ভাইনাবাসী আমার বাবারা, সারাটা জীবন শরীরের যত্ন নিলা বাজান রে, এই কলবের কোনো যত্ন নিলা না, কলবের কোনো চিকিৎসাও তোমরা আমি করলাম না বাবা। যত বড় ফাটাফাটি নায়কের চেহারা নিয়ে মাওলার দরবারে দাঁড়াও, তোমার আমার চেহারার দিকে মাওলা তাকাইবেও না। দুনিয়ার জমিনে আপনার আমার চেহারার দিকেও মাওলা পাক তাকায় না। এ কলিজার টুকরা ভাইনাবাসীরা, আল্লাহর নবী নিজে ডাক দিয়া কয়, ইন্নাল্লাহা লা ইয়ানজিরু ইলা সুওয়ারিকুম, এ আমার উম্মতেরা রে, আমার মাওলা দেখে না তুমি কেডা কালা, তুমি কেডা ধলা, কে কুৎসিত, কে সুন্দরী, কে অসুন্দরী, কে লম্বা, কে খাটো, কে বাটুল, এগুলা আমার মাওলা দেখে না। ওয়া আমওয়ালিকুম, নবী ডাক দিয়া কয়, কে ধনী আর কে গরিব এইটাও আমার মাওলা দেখে না। এ কে ভ্যানওয়ালা আর কে বিমানের পাইলট এইটা মাওলা দেখে না। নবী ডাক দিয়া কয়, ওয়ালাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম, ও ভাইনা আমার উম্মতেরা রে, আমার মাওলা দেখে তোমার আমার কলবের দিকে। কলবটারে কি দিয়া সাজাইলা, কলবটারে কোন অবস্থায় রাখলা, এইটা দেখে আল্লাহ। দুনিয়ার মানুষের কলব নিয়ে কোনো ফিকির নাই। কলব রোগে 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 রোগে
ক্যান্সার হইয়া যাইতে আসরে, কলব নিয়ে মানুষের কোনো খবর নাই। বাবারে আপনারা হয়তো আমার উপরে বিরক্ত হইতেছেন, রাগ হইতে আসেন, বাবা এটার একটু গুরুত্ব দেন, পাও দুইটা ধরি বাবা। কারণ দুনিয়ার মানুষের শরীর নিয়ে কোনো ঝামেলাও হয় না, গ্যাঞ্জাম ফাসাদও হয় না। এই দুনিয়ার মধ্যে যত অশান্তি, মারামারি, গ্যাঞ্জাম, এই সব কলবের জন্য কথা কয় না। কি কন চেহারা নিয়ে কারোর সাথে কারো গ্যাঞ্জাম বাদে, আরে কথা কয় না বাদে। আপনারা কোনোদিন দেখছেন নাকি এইটাতে ভায়নার শহরে, মাগুরা ভায়না এলাকায় অমুকের একটা ছেলে হয়েছে, ছেলের জন্মের থেকে মার পেটের থেকে বার হয়েছে, চোখ একটা থুইছে, প্রতিবন্ধী হয়েছে। প্রতিবন্ধী হলো কে? চল সব লাডি নিয়ে আর গোষ্ঠী সুদ্ধা উদ্ধার করে দেবো, এই জন্য কেউ মারামারি করতে যায়? কথা কন না কে? শারীরিক প্রতিবন্ধী হইলে দুনিয়ায় কারোর সাথে মারামারি বাঁধে না বাবারে। বরঞ্চ কোনো একজন মানুষের যদি 5টা সন্তান থাকে, তার মধ্যে যদি একটা বিকলাঙ্গ বাবারে প্রতিবন্ধী হয়, এই মা বাবার ওই বাকি পরিপূর্ণ 4 সন্তানের চাইতে ওই প্রতিবন্ধী সন্তানের প্রতি দরদার মায়া বেশি হয়। কথা কল্লাকা রাস্তাঘাট দিয়ে একজন কানা হাইটা যায়, একজনের ধাক্কা দেওয়ার কারণে একজনে কানার কলার দড়িয়ে মারতে যায়। কানারে যদি কানা মানে যে সয়ে দেয় না, এই কানারে যদি কেউ মারতে যায়, দেখবেন রাস্তায় 10 জনের ভিতরে 9 জনে কানার পক্ষে যায়। কথা কয় না? কানার লগে যুদ্ধ তুইছো বেটা, পারলে আমার সাথে লাগ। কথা কয় না? বাবারে শারীরিক প্রতিবন্ধী হইলে আরো দরদ হয়। এই শরীরের খুদ নিয়ে কারো সাথে কারো জ্ঞান হয় না। দুনিয়ায় যত মারামারি এই কলবের কারণে হয়। যেই ব্যক্তি কলবের মধ্যে দুনিয়ার লোক ঢুকায়, যেই ব্যক্তি কলবের মধ্যে হারাম সম্পর্ক ঢুকায়, যেই ব্যক্তি কলবের মধ্যে জায়গা জমির মোহাব্বত বেশি ঢুকাইয়া ফেলায়, যেই লোক অবৈধ সম্পত্তির লোক একবার কলবের ভিতরে ঢুকাইয়া ফেলায়, এই লোক এই কলবের ভিতরে যখন জমি জমা টাকার লোভ ঢুকায়, এই টাকার লোভ আর জমির লোভে পোলা হইয়া বাপের মাথায় বাড়ি দিতে দেরি করে না। কথা কয় না? কথা কয় না? এই জন্য আমার কলিজার টুকরা বাবারা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমার উম্মত কলবের রোগের চিকিৎসা না করিয়া খবরদার দুনিয়ার থেকে যায় না। কলবের রোগের চিকিৎসা কেমনে করবেন ভাই? আল্লাহ পাক কলব ইসলাহ কেমনে করবেন, দুনিয়ায় সফলতা কেমনে হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল 5টা বুদ্ধি শিখায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমার উম্মতের ভিতরে কেউ যদি এই 5টা গুণ অর্জন করতে পারে, 5টা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আল্লাহ পাক আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদিন আমরা নবীর কাছে বসা, নবী আমাদেরকে বলতেছেন, আবু হুরায়রা, এমন 5টা গুণ আছে, যদি তোমাদের ভিতরে ঢুকাও, আমি কিয়ামতের ময়দানে নবী হাত ধইরা জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বাড়ি যাইয়া কই, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। গুণ কয়টা আব্বা? কয়টা? বলেন কয়টা? হ্যাঁ ভাই না আমার কলিজার টুকরা বাবারা, এমন কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর নবী আমার হাত ধরিয়া আমার আঙ্গুল গণলেন 1 2 3 করিয়া 5 পর্যন্ত গণার পরে আল্লাহর নবী বলে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার কোন উম্মত, হে আবু হুরায়রা, তুমি যদি আল্লাহু আকবার এই 5টা আমল, 5টা গুণ নিজেকে যদি ভিতরে ঢুকাইয়া ফেলাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার সাথে করে জান্নাতে নিয়ে যাব। উম্মতের উলামায়ে কেরাম কয়, এই 5টা গুণ কোন ভায়না এলাকার কোন মানুষ যদি এই 5টা গুণ নিজের কলবের মধ্যে ঢুকাইয়া ফেলায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আকবার, আল্লাহর ওলিরা ডাক দিয়া কয়, আল্লাহু আকবার, কলবকে ইসলাহ রোগ মুক্ত রাইখা তুমি দুনিয়া থেকে যাইতে পারবা। কয়টা হবে বলেন? কয়টা? রসুল বলে 5টা। নাম্বার 1, আল্লাহর নবী বলে 5 গুণ তোমাদের ভিতরে ঢুকাও। নাম্বার 1, রসুল বলে ইত্তাকিল মাহারিম, আমার উম্মতেরা, 1 নম্বর সর্বপ্রকারের হারাম থেকে নিজেরে বাঁচাও। কথা কয় না? 1 নম্বরে হারাম থেকে বাঁচাও।
আরে দুনিয়া শেষ হয়ে যাইতেছে রে বাবারে, দুনিয়া শেষ হইতে হইতে কোন পর্যন্ত চলে আসছে বাবারে। বর্তমান জামানার মানুষ হারাম রে এখন হারামই মনে করে না, কথা কয় না। ওই যে শুরুতে বলছি গুনারে গুনাই মনে করে না। এমন বহু গুনাহ বর্তমান সমাজে আমরা হাসতে হাসতে করতে আসি। এই গুনার কারণে বেঈমান হইয়া কবরের দ্বার প্রান্তে দাঁড়ায় আসি, কোনো খবর নাই রে বাবা। এই অবস্থায়, রোগ অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় হইয়া যায়, আপনার আমার ভয়ঙ্কর বিপদ হয়ে যাবে রে। আর আমার মাওলার দেওয়া হীরামণি মুক্তার মতো দামি হায়াত আমার মাওলা নিজে কসম খায়া গাওয়াল আসরি বান্দা বান্দিরা, তোরা সাবধান, তোদের হায়াতের কসম খাই, সময়ের কসম খাই, প্রবাদের কসম খাই বান্দারা। আমি মাওলার দেওয়া হায়াতটারে এভাবে হাসতে হাসতে খেলতে খেলতে নষ্ট করিও না। এই হায়াত যদি একবার ফুরাইয়া যায় রে, হে বান্দা বান্দি সারা জীবন কানবি, আর কোনদিন ফিরিয়া পাবি না। এ ভাইরা গলিদার টুকরা বাবারা, কলব থেকে রোগের থেকে বাঁচাও বাবারে। 5টা গুণ নিজের ভিতরে আনা লাগবে। 1 নম্বর নবী বলি ইত্তাকিল মাহারিম, ইত্তাকিল মাহারিম। আল্লাহ কয়, আল্লাহ রসুল বলে আমার উম্মতেরা 1 নম্বর নিজেকে সর্বপ্রকারের হারাম থেকে বাঁচাও। সুদ খায়ও না, ঘুষ খায়ও না, মিথ্যা কথা কয়ও না। ও যুবকেরা, মাইয়া করে মেসেঞ্জারে আই লাভ ইউ কইস না, কথা কয় না। শেষ হয়ে গেল যুবকেরা রে। এই এই যে হারাম, এ মুবা হারাম প্রেম প্রীতির মধ্যে ডুইকা সব শেষ করে বালাইল রে। অল্প অল্প বয়সী মাইয়া, আরে আল্লাহ কি খবরে, ইট্রানি মাইয়া দেখলে মনে হয় কিছু বোঝে না। এই মাইয়া আল্লাহু আকবার বলা নিয়ে ভাগ্যে যাইতে আছে, কথা কয় না। আরে হেদিন দেখলাম 1 সপ্তাহ আগে, হেদিন এই ফেসবুকে দেই, আরে আল্লাহ রে মাইয়াটা ও তো কইছে 16 বছর, ভিডিও তো দেখে মনে হয় হারাবারি 12-13 বছর হইবি, কথা মনে বুঝতেছে না। অল্প একটু ছোট একটা মাইয়া, হ্যাঁ পোলা একটা কোয়ানে নিয়ে হ্যাঁ ভাগ্যে গেছে গা, এখন কয় না বাড়ি গাড়ি যাবো না। পোলাটাও দেখলাম অল্প বয়সী, এই দুইজনে মিললে নিয়ত করছে এরা বিয়া শাদি করবে। আউযুবিল্লাহ কয় না। আরে বাবারে, হায়া লজ্জা কোন পর্যায়ে চলে গেছে রে বাবারে। এই সব কিছু আপনার আমার নিজের দোষের কারণে। বর্তমান দুনিয়ার ভোলাপানের ভিতরে হায়া লজ্জা কারে কয় সব উঠে যাইতেছে, কথা কয় না। কারণ কি? কারণ কি হইল তো এখন আমার উপরে রাগ হইবেন, হইল কিছু করার নাই, পাগলরে দাওয়াত দিছেন কিল্লেইগা। বর্তমান জামানায় সন্তান নষ্ট করে সবার আগে দোষ মা বাপের, কথা কয়। একটু একটু বাচ্চা করে মোবাইল নিয়ে শ্বাস করে বলাইতে আছে রে, ছোট ছোট বাচ্চা, আরে 3-4 বছরের বাচ্চা এমন মোবাইল ঠেলে, মোবাইলের এমন বোঝা বোঝে, ভালো ভালো শিক্ষিত বেটারাও বোঝে না, কথা কয় না। মা বাপ এখন অনেকেই আমারে কবে আনে, উনি সামনে মাইক পাইছে তো এখানে লম্বা লম্বা লিকচার মারতেছে, হুজুর তো আর জানে না সলমের খাওয়াতে কত কষ্ট হয়, মোবাইল না দিলে খায় না, তা করবো কি? কুয়ারা করো, তোমার মা বাপ তোমার মোবাইল দিয়ে খাওয়াইছিল, আরে কথা কয় না কেন? হ্যাঁ, আজ থেকে 15-20 বছর আগে তোমার মা বাপ কোনতে তোমার মোবাইল আইনা খাওয়াইছে, রং মারা কথা কয়, তুমি নিজে খারাপ, কথা কয় না। এখন কয় অনেকেই কয় হুজুর কথা তো কইছেন ঠিকই, কিন্তু কই হয় না, বলে কান্দে দেয়। অত কুয়ারা করতে যাও কি জন্য? দেশো কা 1 দিন 2 দিন 3 দিন একটা না 1 সপ্তাহ দেশো মোবাইল ছাড়িয়া ওই টেপতে টেপতে পোলাভানের ভিতরে একটা মায়া, মোবাইলের একটা নেশা অটোমেটিক ধরছে, তুমি হঠাৎ করে দেওয়া বন্ধ করলে তো কানবেই, কথা কয় না কেন? দিতে গেছো কা বাবার এই মোবাইলের গজবের কারণে সন্তানের প্রতি মা বাবার এখন দরদ উঠে গেছে, সন্তান বড় হইতেছে, মা বাবার ভক্তি শ্রদ্ধা এখন আর সন্তানদের ভিতরে নাই। অপেক্ষা করো মা গুড়া ভাই না কলিজার টুকরা বাবারা, অপেক্ষা করতে থাকো বাবা। আজ এইভাবে যদি চলতে থাকে, আজ থেকে 15 বছর পরে
যেই সব পোলাপানরে মা বাবা মোবাইলের আসক্ত বানাইছো মায়েরা বাকিরা, বৃদ্ধাশ্রমে যাওয়ার লেগা বেডি আল্লাহ বেডিং বসকে এখনই রেডি করে রাখো, কথা কয় না। রাগ হয় না শোনা পাখি, রাগ হয় না। আল্লাহ কয় কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই দুনিয়ার মানুষ নিজে জাহান্নাম থেকে বাঁচো, আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আরে আহাল পরিবারের পোলাপানরে জাহান্নাম থেকে বাঁচাইবে কি? বর্তমানে মা বাপ জাহান্নামে যাইয়া বইয়া রইছে অলরেডি। হ্যাঁ, কি ভয়ঙ্কর অবস্থা। পোলাপান একটু বিরক্ত করবার, পোলাপান বিরক্ত করবে না, করবে কিনা? এই পোলাপানের বিরক্ত থেকে বাঁচার জন্য হাতে ধরায় দেয় মোবাইল, আর এই মোবাইল ঠেলতে ঠেলতে এই 5 বছর বয়স থেকে মোবাইলের মধ্যে অশ্লীল জিনিস দেখতে 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 বাচ্চারা থাকে কাদা মাটির মতো। কথা কন না করে ভাই, কথা কয় না, খুব রাগ আসছেন মনে হয়। অনেকে ভাবতেছেন যে একটা গল্প টল্প কস, আমরা তুই কি কও গল্প দিয়ে কি হবে, এ দুনিয়া শেষ হয়ে যায়, কথা কয় না কা। এই রোগে গোটা সমাজ ধ্বংস হয়ে যাইতেছে। হায় 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 রে, বর্তমান দুনিয়ার সন্তানদের প্রতি মা বাবার মায়া নাই, মা বাপদের সন্তানদের প্রতি কোনো মায়া দয়া হইতেছে না। বিশ্বাস করেন, 2 দিন আগে একটা খবর দেখা আমি এত কষ্ট লাগলো। আরে এমন একটা সময় শুনছি দুনিয়ার মা বাপ ফালাই ছুঁয়ে চলে যাইতে পারে, কথা কন না করে, বাপ ফালাই ছুঁয়ে চলে যায় সন্তানের জন্য, মা নিজের জীবন হাসতে হাসতে দিয়া দেয়। এমন শুনছি, এমন গল্প কত শুনছি। 2 দিন আগে দেখলাম কোথায় এক মহিলা, আরে মাত্র 3 মাসের বাচ্চা, এই বাচ্চারে মাইরিয়া আল্লাহু আকবার ফালাই ছুঁয়া কোয়ানে একজনের লগে মোবাইলে ফেম হইছে, এই বেটার লগে ভাগ্যে গেছে, বাচ্চাটারে মাইরেছে। হায় হায় হায়, কেমনে সম্ভব? সম্ভব তো এই জন্য, যেই জামানায় মোবাইল ছিল না, বাচ্চা জন্ম হওয়ার পর থেকে এই দাদি নানিরা কোনোরকম কিছু করত। ওই মোবাইল যেই জামানায় ছিল না, ওই জামানায় মহিলারা 24টা ঘন্টার ভিতরে নিজেদের কাজে যতটুকু সময় দেছে, এগুলা গড় হিসাব করলেও মিনিমাম 20 ঘন্টা মা বাপ সন্তানের পিছনে সময় দিয়েছে। কথা কয় না, কথা কয় না। আর এখন কি গজব চলে আইছে, নার্স মাইয়া পোলাপানের মোছামুছি করে, বাচ্চা কেবল হইছে, উনি ওই অবস্থায় মোবাইল খেলতে আছে। কথা কয় না, কথা কয় না। সন্তানের প্রতি দরদ কিভাবে আসবে? আয় হায়, এই যেই জেনারেশন এখন তৈরি হইতেছে, আপনারা আমার উপর রাগ হইতে পারেন বাইরে। এই যে সেদিন, আরে যে মাত্র 1 সপ্তাহ আগে আমি দিনাজপুরে গেছিলাম, 1 সপ্তাহ না তো প্রায় 2 সপ্তাহ বেশি হয়েছে। দিনাজপুরের থেকে আমি আসতেছি ট্রেনের মধ্যে। বাবারে এইসব দুঃখ না কইয়া তো পারি না, কি এর পাগল আনছেন কি লেগে, সহ্য হয় না, মাঝে মাঝে কান্দা চলে আসে। কি হয়ে গেল মানুষের অবস্থা? হায় হায়, মাওলার এত আদরের বান্দা বান্দিরা করতেছে কি? আইতেছি ট্রেনের মধ্যে ওই যে এসি বগি থাকে তো, বসেন কথা বলেন না, এসি বগি রুম করা থাকে, এই পাশে সিট এই পাশে সিট, লম্বা শুয়ে তো ঘুমানো যায়, এরকম বগির মধ্যে বসা। তো ঢুকলাম, ঢুইকে দেখতেছি ভাই, বিশ্বাস করেন আল্লাহ রে, একটা বাচ্চা, আমি বেশি বাড়ায় বলতেছি আর কি, যদি বেশিও হয়, এ বাচ্চার বয়স 5 বছর হবে, উপরেও হবে না, জীবনও আরো কম হতে পারে, আমি বাড়ায় কলাম 5 বছর। এই বাচ্চার হাতে মোবাইল, আর এই বাচ্চার কানের মধ্যে বল্টু একখান ঢুকাই দিয়ে, মানে বল্টু মানে বোঝেন না, আরে ওই যে তারওয়ালা হেডফোন ছিল না আগে, কথা কন না কেন? এখন এই জামানে আরেকটা বাইরেছে, এইটা লগে তার লাগে না, খালি কানে ঢুয়াইলেই হয়ে যায়। আরে কথা মুরব্বীরা ভাবতেছে এইটা কি ভাত দিয়ে খায় না কি আবার? না, ভাত দিয়ে খায় না, ওই রমি তার ছাড়া কানে লাগাইলে কাম সারা। মোবাইলে কি কয় আপনি হন পারবেন, তারের বেদল নাই। এই ওই বাচ্চার কানের মধ্যে ঢুকানো, এ বাচ্চা মোবাইলটা, বাচ্চা 5 বছর বয়স, এই মোবাইলটা হাতে নিয়া কানের মধ্যে যে বল্টু একখান হামদানো রয়েছে, বোঝেন নাই? এ কি মোবাইলে দেখতেছে আর তাই কইতেছে। ছোট মানুষ তো, তোর মুখের ওই বলাটা আমি বুঝতেছি না, কিন্তু দেখলাম মা বাপ পাশে বৈশাখ, মা বাপ দুইজনে পোলার নাচতে আছে, আর মা বাপ দুইজনে তালি দিয়ে উৎসাহ দিতেছে। কথা কি বুঝতেছেন? এই বাচ্চা নাচতে আছে, মা বাপ তালি দিতেছেন। আমি মনে মনে ভাবছি কি ভালো জিনিস দেখতেছে মনে হয়, মা বাপে তালি দিতেছে, তাহলে মানে ভালো কোনো জিনিস দেখতেছে। শেষমেশে আমি একটু আগ্রহ জাগলো, দেখে কি। এরপরে আমি ওইখান থেকে উইঠা সামনাসামনি বসা, তা দেখবো কেমনি, বোঝেন নাই? তা আমি একটু উইঠার ওই
দরজা খুইলা বাইরেতে গেছি, এমন সময় বাচ্চাটাও ঘুরছে। এখন তাকায় দেখি, আরে নাউজুবিল্লাহ রে, এতটুক বাচ্চার মোবাইলের ভিতরে ছোট ছোট কাপড়ের ল্যাংডা নাচ। এই বাচ্চা দেখে ওই গান গায়, আর মা বাবা উৎসাহ দেয়। নাউজুবিল্লাহ কয় না, নাউজুবিল্লাহ কয় না। হায় হায় হায়, কি হয়েছে? পাগল হয়েছো? কথা বোঝেন নাই ভাই? এ বাবারে, যেই বাচ্চারে 5 বছর বয়স থেকে এই ছোট ছোট কাপড়ের ল্যাংটা নাচ যেই মা বাপ দেখাইতে আছে, এ বাচ্চা এই ল্যাংটা নাচ দেখতে 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 যখন বড় হবে, এর বালে গোয়া লাগবে না, বালে গোয়ার আগেই কইবে এই ডানা কাটা পরি আমার লাগবে। কথা কয় না। এ চরিত্রহীন হবে না তো হবে কি? ও বয়স হওয়ার আগেই মা বাবারে কবে আমারে বিয়ে দে। কথা কয় না, কথা কয় না। বয়স হওয়ার আগেও বলবে আমারে তাড়াতাড়ি বিয়া দে। মা বাপ তো শূন্য আসমানের তো পড়বে। আরে ফোলা কয় কিরে, এতটুকু ফোলা বিয়া করতে চায়। এই যখন আপনি রাজি হইবেন না, হে বাবারে, আবেগ আর শয়তানি কি এক জিনিস হয় নাকি মিয়া? যখন আপনি রাগ হবেন না, তখন ওই সন্তান আপনারে নিজের জীবনের একটা দুশ্মন হিসাবে মনে করবে। কথা কয় না। অপেক্ষা করো বাদান। এই যে আমরা মাগুরা জেলা কোন জায়গা জানো, বৃদ্ধাশ্রমের বিল্ডিং হইতে আছে, দেখলাম। বাবারে, পাও দুইটা ধরি পাগলামি করিও না আমার সোনা পাখি বাবারা। নিজে জাহান্নাম থেকে বাঁচো। মারে কলিজার টুকরা বাবারা, পর্দালের মা বোনেরা, মোবাইলের মাধ্যমে এত সময় কোয়ান্তে দাও রে আমার মা। আরে অনেকে এমনও কয় সময় পার হয় না, তা কি করবো হুজুর বোঝে না। অবাদান, আমরা বুঝি না তোমার মা বাবারা কি আল্লাহু আকবার সময় পার করে না। মাওলায় তোমারে কি তোমার সবার সেই এক্সট্রা হায়াত দিছে নি রে বাবা? কিয়ামতের ময়দানে যাই এমন কান্দা কানবারে। ওই কিয়ামতের ময়দানে দুনিয়ার এক একটা মিনিট, এক একটা হায়াতের সেকেন্ডের জন্য ও ভাই কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাবারে। হে বাবা, দুনিয়া আমার মাওলার দেওয়া হায়াত মন মতো খরচ করিয়া যখন আমার মাওলার সামনে দয়া দাঁড়াবা, আল্লাহ কয় বান্দা বান্দি, আমার দেওয়া হায়াত, আমার দেওয়া স্বাধীনতা পাইয়া দুনিয়া তুই যা মনে চায় তাই করতে আস। আমার হায়াতটারে যেমনে মনে চায় সেইভাবে তুই খরচ করতেছিস। হে বান্দা, আল্লাহ কয় বান্দা বান্দিরা মনে রাখিও, আমার দেওয়াই স্বাধীনতা পাইয়া হে ভাইনার কলিজার টুকরা বাবা, যারা নামাজ কালাম পড়ো না, যারা মসজিদে আসার মতো সময় সুযোগ পাও না, ক্যারাম বোর্ড খেলার পিছনে সময় পাও, হে বাবারে যুবক বন্ধু বান্ধব মিল্লাত আল্লাহ শহরের এক জায়গায় আড্ডা দিতে সময় পাও, ও যুবতী আমার বোনেরা রে, আর বান্ধবীরা মিল্লা মোবাইল নিয়ে গল্প গুজব করার জন্য সুযোগ পাও, আমার মাওলার ইবাদত সেজদা দেওয়ার মতো সুযোগ তুমি পাও না। ইবাদতের দাওলা আল্লাহ মসজিদে আযান দেওয়ার পরও তুমি মসজিদের দিকে আসো না। তুমি মনে করছো এটা তোমার ইচ্ছা না বাবা, আমার কলিজার টুকরারা, আমার মাওলা তোমার আমার হায়াত দিয়া, আমার মাওলা স্বাধীনতা দিয়া দিছে বান্দা বান্দিয়া, আমার দেওয়া হায়াত, আমার দেওয়া এই জীবন তোরে দুনিয়ায় দিলাম নুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। এই দুনিয়ার জীবনটা তোর জন্য পরীক্ষা, আমার হায়াতটা তোর দুনিয়ার জীবনে পরীক্ষা বান্দা। তুই দুনিয়ায় যা খুশি করতে পারবি স্বাধীন ছাইরা দিলাম। আল্লাহ ডাক দিয়া কয় ফামান শা ফালইউমিন ওয়া মান শা ফালইয়াকফুর। এ বান্দা বান্দি, আমার দেওয়া হায়াতে আমারে মানতেও পারো, আমি মাওলার অবাধ্য হইয়াও চলতে পারো। তবে বান্দারে, তোদের কি ধারণা তোরা নামাজ পড়ো না আমি কি তোদেরকে ধরতে পারতাম না? হ্যাঁ বাবা, অবশ্যই পারতো। এ ভাইনার যুবকেরা, মসজিদে আযান দেয়, তুমি পাও দিয়া হাইটা মসজিদের পাশ দিয়া চলে যাও। আরে মুয়াজ্জিন ইকামত দেয়, ইমাম সাহেব নামাজের জন্য রেডি হয়, আমার মাওলা তোমার আমার দিকে দরদের নজর দিয়া তাকায়া থাকে। তুমি মসজিদের পাশ দিয়া হাইটা গেলা, মাওলা তাকায়া থাকলো তোমার আমার দিকে রে বান্দা। ওই যে তুমি চইলা গেছো, এইটা আমার মাওলার দেওয়া স্বাধীনতা। কিন্তু আমার মাওলায় যদি চাইতো, কিরে বান্দা দুনিয়ায় এক ওয়াক্ত নামাজ কেন পড়লি না? তোমারে আমার মাওলা, হে বাবারে,
আল্লাহু আকবার, জায়গায় প্যারালাইসিসে ফেলায় রাখতে পারতো না, পারতো না। কথা কয় না রে আমার সোনা পাখিরা, কথা কয় না। এক ওয়াক্ত নামাজ কেন বান্দা পড়লি না? এই জন্য তোমার আমার মাওলা প্যারালাইসিসে ফেলায় রাখতে পারতো রে ভাই। এক ওয়াক্ত নামাজ তুই সারাদিন নামাজ পড়বি, তোরে প্যারালাইসিসে ফেলায় রাখলাম। এবাদান এইভাবে মাওলায় তোমার আমার ধরতে পারতো রে ভাই। হে কলিজার টুকরা আমার বোনেরা, সুন্দর চেহারা রূপ নিয়ে পাগল হয়ে যাও। আমার এত সুন্দর রূপ আর যৌবনের চেহারা, আমি ভাই নাই অমুক জমিদারের মাইয়া, আমার এত ফাটাফাটি চেহারা যদি শহরের মানুষ একটু না দেখে, আমার চেহারার দাম থাকলো কি? এইটা মনে করিয়া মাওলার দেওয়া স্বাধীনতা পাইয়া চেহারা বাইর করিয়া ঘরো। ও মা, আমার মাওলায় চাইলে তোমার সাথে সাথে প্যারালাইসিসে ফেলাইয়া ঘরে ফেলায় রাখতে পারতো। এ বাবারে, যদি এইটা মাওলা করতো, তুমি মনে মনে ভাবতা আমার মাওলার নামাজের মনে হয় মেলা দরকার, আমার মাওলার মনে হয় পর্দার অনেক দরকার না। কলিজার টুকরা ভাই না বাবারা, আল্লাহুস সামাদ, আমার মাওলা বেনিয়াদ, আমার মাওলা দুনিয়ার কোন জিনিসের ব্যাপারে ঠেকানা। কথা কয় না, কথা কয় না। হে ভাইনাবাসী, কলিজার টুকরা রে বাবা, কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে কোনো একটা মানুষ যদি ভুলেও কিয়ামত পর্যন্ত একবারও আল্লাহ কইয়া ডাক না দেয়, আমার মাওলার কিছু আসবেও যাইবে না। আমার মাওলার এক চুল পরিমাণ সুতা পরিমাণ কোনো লসও নাই। বাবারে, তামাম দুনিয়ার মানুষ যদি একটা না কিয়ামত পর্যন্ত সেজদায়ও পইরা থাকে, আমার মাওলার এক চুল পরিমাণও কোনো লাভও নাই। এ বাবা, ইবাদত এমন একটা জিনিস, তুমি আমি করব তো আমারই লাভ, না করলে আপনার আমারই ক্ষতি। তবে মাওলা স্বাধীন ছেড়ে দিছে, এই জন্য আমার মাওলা কয়, আমার দেওয়া স্বাধীনতার হায়াত পাইয়া যা মনে চায় দুনিয়ায় করতে আসো বান্দা বান্দিরা। মনে রাখবি, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, আল্লাহ কয় তোদের প্রত্যেকের গর্দানে আমি মাওলা একটা ক্যামেরা লাগাইছি। এ ভাইনার কলিজার টুকরা ভাই, এ যুবক, পাও দুইটা ধরি আমার সোনা পাখি রে, আমার মাওলার সাথে এত নাফরমানি করিয়া কবরে দেয় না রে ভাই। নামাজ পড়ো আর না পড়ো, দুনিয়ায় থাকতে পারবা না রে ভাই। আরে আমার মাওলারে ডাকো আর না ডাকো, দুনিয়ায় থাকতে পারবা না। এ ভাইরা কলিজার টুকরা আমার বাবারা, তোমাদের শহরে চলতো ফেরতো এমন বহু মানুষ কি দেখো না, যারা একদিন দাপট নিয়ে চলতো, তারা আজকে দুনিয়ায় অনেকেই নাই। এই বাড়ি দিয়ে, এই মসজিদ দিয়ে, মসজিদেও কত মানুষ নামাজ পড়তো, প্রথম কাতারে শেষ কাতারে আশপাশে বসিয়া নামাজ কালাম পড়তো অনেক মানুষ, কিন্তু এখন তারা আজকার দুনিয়ায় নাই। ওই যে গেছে রে, আর আসে না, কোনদিন আসবে না। এ কলিজার টুকরা, তুমি আর আমি থাকতে পারবো না বাবা। মনে বুঝুক আর না বুঝুক, আজরাইলের কাছে ধরা খাওয়াইল। কি নিয়ে রওনা করলাম ভাই? ওরে দরদের মাওলা রে, এত সুন্দর করে বুঝানোর পরেও যদি না বুঝিয়া কবরে দাও, কপালটা পুরিয়া সরকার হয়ে যায়। আল্লাহ কয়, সাবধান ও বান্দা বান্দিরা, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, আমি তোদের প্রত্যেকের গর্দানে একটা ক্যামেরা লাগাই দিছি বান্দা। কেমন ক্যামেরা জানো? আল্লাহ কয়, 50 হাত মাটির তলে যাইয়া যা করবা, ওই ক্যামেরার মধ্যে উঠিয়ে যাইবে আমার বান্দারা। এ আল্লাহ, মাগুরা শহরের আমার কলিজার টুকরা বাবারা, ল্যাব আর কম্বলের তলে যাইয়া কি করবা? এ মোবাইলের মেসেঞ্জারে কে কি করো? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সব লিপিবদ্ধ হয় বান্দা বান্দিরা। এমনকি তোর চোখের পাপড়ির ওই প্রত্যেকটা নড়াচড়া ওই ক্যামেরায় উঠিয়া লয়। আল্লাহ ডাক দিয়া কবন খুরিজিলাহু ইয়াউমাল কিয়ামা, তোদের দুনিয়া যা করবে ওইটা আমি কিয়ামতের ময়দানে তুইলা ধরব। ও বান্দা বান্দি,
দুনিয়া থেকে আসার আগে কত দরদের মাওলা রে। আল্লাহ ডাক দিয়া কয় ওয়াল তানজুর, আল্লাহ সূরা হাসরের ভিতরে আমার মাওলা নিজেই ডাক দিয়া কয় ও আমার আদরের বান্দারা ওয়াল তানজুর নাফসুম্মা, আল্লাহ কয় তোদের নফসের দিকে একটু তাকা। আমি মাওলার কাছে আজরাইলের হাতে ধরা খাওয়ার আগে নিজের সঙ্গে নিজে একটু হিসাব মিলা। কি হিসাব? আল্লাহ ডাক দিয়া কয় কদ্দামাত লিগাত, এ বান্দা বান্দিরে আমার দেওয়া হায়াতে এমন অগ্রিম কি তুই পাঠাইলি, পরকালের জন্য দুনিয়ার থেকে এমন কি পাঠাইলি যেইটা নিয়ে কিয়ামতের ময়দানে বান্দা তুই আমার সামনে দাঁড়াবি। এ বাবারে, যেই দিন আমার মাওলার সামনে তুমি আমি দাঁড়াইয়া যাব, আজকে যারা দুনিয়ার স্বাধীনতা পাইয়া সড়কে ধরা ধরা মনে করো না ভাই, আরে নিজের যত বড় বাহাদুর বাবরে ভাই, আমার মাওলা কয় আইনামা তাকুনু, হে দুনিয়ার বান্দা বান্দি যেখানেই থাকো না কেন, 10 তলায় থাকো আর গাছতলায় থাকো বান্দারা, হে ভ্যানওয়ালা হও আর বিমানের পাইলট হও, আল্লাহ কয় দুনিয়ায় যেখানেই থাকো না কেন, মাওলা কয় ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, মনে রাখবা কিয়ামতের ময়দানে তোমাদের সবাইকে আমি মাওলা আমার সামনে হাজির করব। কে কয় কে কয় কে কয়? আরে কথা কেন চিল্লায় এখন কে কয়? এ বাবারে, আপনার আমার মনে বুঝুক আর না বুঝুক, আল্লাহ ডাক দিয়া কয় ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, হে বান্দা তুই রাজি থাকলেই কি আর না থাকলেই কি, কিয়ামতের ময়দানে আমার সামনে তোদেরকে আমি হাজির করব। এ বাইলের কলিজার টুকরা যুবকেরা রে, পাও দিলে দরিয়া আমার সোনা পাখিরা, এত দামি যৌবনের মতো দামি হায়াতটা নষ্ট করে দেবে। আরে যৌবনের হায়াতের এক একটা মিনিটের বড় দাম। আমার মাওলার সামনে যখন দাঁড়াইবা, আমার মাওলায় তোমার আমার হাতে আমলনামা দিয়ে দিবে। আমার মাওলা নিজেই ডাক দিয়া বলবে ইকরা কিতাবাক, দেখ হে বান্দা বান্দি কবল পরা আমার দেওয়া হায়াত কি কি করিয়া দুনিয়া কাটায় আসতো, দেখ এই যে তোর আল্লাহ দুনিয়ার আমলনামা। বাবারা, ওই দিন আমার মাওলার সামনে দাঁড়াইয়া আমলনামা যখন হাতে পাইবারে ভাই, ওই আমলনামার মধ্যে মন মতো গুনাহ যা করছো এগুলা যখন নিজের চোখ দিয়া দেখবা, আফসোস করতে করতে পাগল হইয়া যাবা। এ বাবারে, কিয়ামতের ময়দানে কিয়ামতের ময়দানে মহিলা পুরুষ বান্দা বান্দিরা আমলনামার মধ্যে গুনাহ যখন দেখবে, এই গুনাহটা আমি কেন করলাম না কইরেই তো পারতাম, এমন আফসোস করতে করতে নিজের হাতের গোশত চাবায়া চাবায়া সিরিয়া ভালাইবে। বাবারে, আফসোস মিটবে না, শুধু কি আমার মাওলার সামনে দাঁড়াইয়া আমলনামায় দেখবা নাকি? আমার মাওলাকে ওয়াজিআ ইয়াউমা ইযিন বিজাহান্নাম, এ বান্দা বান্দিরা দুনিয়ায় গুরুত্ব দিলি না রে, আমার আলেমদেরকে দিয়ে বুঝাইলাম, আমি মাওলা নিজেই কোরআনের মধ্যে তোদেরকে এমন বুঝাইলাম। আল্লাহ ওয়াজিআ ইয়াউমা ইযিন বিজাহান্নাম, আল্লাহ ওই কিয়ামতের ময়দানে আমি জাহান্নাম কেমন ভয়ানক করিয়া তোদের সামনে আনবো। ও ভাই, নবী ডাক দিয়া কয় কিয়ামতের ময়দানে মাওলা জাহান্নাম, আল্লাহু আকবার, মানুষের সামনে জাহান্নাম কেমন ভয়ানক রূপ দিয়ে আনবে। জাহান্নাম দেখিয়া মানুষের কলিজা ভাইটা যাবে ভয়ে। জাহান্নামের গায়ে 70,000 শিকল থাকবে রে, এক একটা শিকল 70,000 ফেরেশতারা ধরিয়া টানবে। ও ভাইলাবাসী কলিজার টুকরা বাবারা, আফসোস করতে করতে হাতে আর কোনো গোশ থাকবে না বাবা। এরপরে মানুষজন নিজের পায়ের গোশত ধরিয়া কামড়ানো শুরু করবে, আরে কেন গুনাহগুলা করলাম রে। এরপরে আমার মাওলা ডাক দিয়া বলবে, আয় ফেরেশতারা, এই কপাল মোরা মাগুরা ভাই না আমার বান্দাদেরকে বড় আদর করিয়া আমার হাতে বানাইছিলাম, দুনিয়ায় থাইকে আমার স্বাধীনতা পাইয়া আমার ভুলিয়া গেছে, আমিও আজকে ওদেরকে বলিয়া গেল ধার ধরিয়া ধরিয়া জাহান্নাম
ধরিয়ে ধরিয়ে জাহান্নামের দিকে নিয়ে দাও। আল্লাহ, এ বাবারে কেমনে সহ্য করবারে ভাই। আমার মাওলায় বলার পরে মহিলাদের চুলের খোফা ধরিয়া, হে পুরুষেরা তোমার আমার পায়ের গোড়ালি ধরিয়া ফেরেশতারা জাহান্নামের দিকে টানতে টানতে নিয়ে যাইবে রে। ও বাদান, ওই দিন কেমন করবারে ভাই। আরে দুনিয়ার কোন মানুষের নামে যদি মামলা হইয়া যায়, বাড়ির থেকে কোনো পুলিশ যখন কোনো আসামিরে নিয়ে যায়, বাবারে মাঝে মাঝে দেখা যায় মারতে মারতে নিয়ে যায়। পুলিশের হাতের লাঠির বাড়ি খাওয়ার পরে অনেকে পুলিশে আব্বাও পর্যন্ত ডাকিয়া বলায়। ও বাদান, ওই আব্বা ডাকছই না অনেক সময় পুলিশে সাইরাও দিতে পারে, কিন্তু জাহান্নামের ফেরেশতারা ছাড়বে না রে ভাই। তোমার আমারে টানতে টানতে জাহান্নামের দিকে নিবে। আরে যেই রাস্তা দিয়া তোমার আমারে জাহান্নামের দিকে নিয়ে যায়, ওই রাস্তার ভিতরে এক আঙ্গুল পরিমাণ বরাবর বড় বড় ধারালো কাটা থাকবে রে ভাই। আল্লাহ, এ বাবারে তোমার আমারে শেষ নিয়ে যাইবে। ওই বড় বড় কাটায় তোমার আমার শরীর চিরিয়ে ফারিয়ে যাইবে। আল্লাহ, ওই দিন আর সহ্য করতে পারবা না। এ ভাইনার কলিজার টুকরা বাবারা, ওই দিন মানুষজন এই দুনিয়ার হায়াতের জন্য এমন কান্দা কানবে, ওই কিয়ামতের ময়দানে মানুষ কপাল থাপড়াইবে আর বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আরে আমি আমার হায়াতটারে কেন নষ্ট করলাম রে, আমি আমার হায়াতটারে কেন কাজে খাটাইলাম না রে। এ ভাইনার কলিজার টুকরা যুবকেরা, পর্দালের আমার মা বলেরা, এ ভাইনার আমার মা, মাওলা এত আদর করিয়া বানাইছে তোমার আমারে জাহান্নামে দেওয়ার জন্য না রে মা। ভাইনার শহরের যেই সমস্ত মেয়েরা বেপরদায় চলো বাবারা, এই এক বেপরদার কারণে কপালটা পুরাইয়া সরকার করবা। অথচ আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আমার উম্মতেরা, পুরুষের তুলনায় মহিলাদের জান্নাতে যাওয়া পানির মতো সোজা। কথা কয় না, কথা কয় না। রাসূলুল্লাহ কয়, পুরুষের তুলনায় মহিলাদের জান্নাতে যাওয়া পানির মতো সোজা। সুবহানাল্লাহ। কে কয়, কে কয়? আল্লাহর রাসূল ডাক দিয়া কয়, যেই সব মহিলাদের ভিতরে নবী ডাক দিয়া কয়, যেই সব মহিলাদের ভিতরে মাত্র 4টা গুণ আসবে। জোরে কান কয়টা? এ ময়না পাখিরা বলেন কয়টা, কয়টা? রাসূলুল্লাহ বলে, যেসব মহিলাদের ভিতরে মাত্র 4টা গুণ আইসা যাবে রে, ওই মহিলাদের কত দাম, কত মর্যাদা। এই 4টা গুণ যেই মহিলার ভিতরে ঢুইকা যাবে, এই মহিলা দুনিয়া থেকে জীবন ত্যাগ করতে দেরি। এই মহিলার জন্য আমার মাওলার জান্নাতের 8টা দরজা খুলতে দেরি হবে না। আরে নাম্বার এক, আল্লাহ রাসূল বলে যে মহিলা, আলমার আতুইদা সাল্লাত খামসাহা, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ে। 2 নাম্বার, ওয়াসামাত শাহরাহা, নবী কয় রমজানের রোজাগুলো যদি কোনো মহিলা ঠিকমতো আদায় করে। 3 নাম্বার, ওয়া আহসানাত ফারজাহা, পর্দা পুশিদায় থাকে। এরপর পুরুষের থেকে নিজের সৌন্দর্যকে যারা আড়াল করে রাখে। এ কলিজার টুকরা রে, আজকাল বর্তমান দুনিয়ায় বেপরদাটা এমন স্বাভাবিক হয়ে গেছে, আমার যুবকরা কখনো ফেকেরও করে না। রাস্তা দিয়ে একটা মেয়ে যায়, মেয়েটার দিকে তাকানো যাবে না। একটা মাইয়াও এখন কিছু মনে করে না রে। আমি রাস্তা দিয়ে যাইতেছি, কত বেটারা আমার দেখতে আছে, একটু আফসোস এখন ভিতরে মনে করে না। এইটারে এখন স্বাভাবিক মনে করে ফেলাইছে। কথা কয় না। কারণ কি, কারণ কি? আরে আল্লাহ, এই কারণের পিছনে 1 নম্বর দায়ী, আবার সেই শুরুতে গেলাম, এই কপাল পোড়া মা বাবা। কথা কয় না। আজকে মা বাপ মানে খেপছে সব। আজকে এই হুজুরে আমাকে ভোলা মানে টাকা খাইছে, টাকা খাবো কেন ভাই? হে বাবা, আজ থেকে 15-20 বছর আগে মুরব্বী যারা ছিলেন,
আপনারা বুকে হাত দিয়া বলেন তো বাবা, এই মাগুরা বায়না শহরে এখন যেই পরিমাণ ল্যাংটা হইয়া মাইয়ারা ঘোরাফেরা করে, আর শেয়ানা মাইয়া 15-20 বছর, 16 বছর, 17 বছরের মাইয়ারা গেঞ্জি গাই দিয়া রাস্তায় হাঁটে। আজ থেকে 15 বছর আগে কোন মাইয়ারে যদি এই গল্প শোনানো হইতো, এ মাইয়া শরমে জাগায় দৌড় দিত। কথা কয় না, আরে কথা কয় না, কথা কয়। এই যে সাদা দাড়িওয়ালা মুরব্বী আপনারাই করত, আজ থেকে 15 বছর আগে এইরকম হাফ প্যান্ট পইরা, প্যান্ট শার্ট পইরা, শুধুমাত্র গেঞ্জি পইরা, ওন্না ছাড়া এই বেহায়া নির্লজ্জ কুকুরের মতো যারা দেই মাইয়ারা ঘোরে, এগুলা কি 15 বছর আগে দেখছেন এই রোডে গাড়ি? আরে কথা কয় না কে, দেখছেন? দেখেন নাই। এখন কোত্থেকে আসলো আমার সোনা পাখিরা? এর পিছনেও আপনি আর আমি দায়ী। আরে দুঃখে কারে কই, সেই দিনও আরে আবার এই গল্প চলে আসতেছে তো, তালা খালি একটা পর একটা আসে। সেদিনও এক রেল স্টেশনে দেখতেছি এক মা হাত মোজা, পা মোজা, থতমা মোজা, ব্রেক মোজা, যত মোজা আছে সব কিছু পরছে। এই মহিলার ভিতরে কি আছে বোঝার কোনো কায়দাই নাই। মা এমন ভাবে পর্দা করছে, মাইয়ারে ডাক দিছে, তার কণ্ঠের স্বর শুই না আমি ধারণা করলাম মিনিমাম 60 বছর হবে। কিন্তু পাশে মাইয়ারে নিয়ে ঘুরতে আছে, মাইয়া একটা গেঞ্জি গায়ে দেওয়া, কামান ফিট কইরা পর্দা কইরা ঘরে। নাউজুবিল্লাহ কয় না, নাউজুবিল্লাহ কয় না। অথচ আরে কপাল কি হয়ে গেল দুনিয়া। এইয়া কইলে আমাকে দেশের মানুষ আমাকে উপরে বেজারা, আরে না কয়েও পারি না। কি স্বভাব, যেই জায়গা মাছি পরে সেইটারে ঢাকানোর কোনো ব্যবস্থা করে না, আর জেনে মাছি পরে না সেইটার জন্য ডায় মানে আলকাতরা দেখছেন নি আমরা? আলকাতরা দেখছেন না? আলকাতরার টিন দিয়া কিভাবে প্যাকেট করে বাবা, পিঁপড়াও যাইতে পারবে না। অথচ আলকাতরায় মাছি পিঁপড়া কিছু পরে, পিঁপড়া মাছি পরে কিসে? রসের গোল্লায়। আরে কথা কয় না কেন? হেইয়া দোকানের সামনে মেললে থুইয়া দেছে। আরে মহিলা, তোর বয়স হয়ে গেছে 60 বছর, তুই এখন রাস্তায় ল্যাংডা দাঁড়াইলেও তো তোর দিকে কেউ তাকাই। আরে কথা কয় না কেন? অথচ 15-16 বছরের মাইয়া হাত বামরা একটা বয়স্ক এইটারে ল্যাংডার রাস্তায় নিয়ে ঘোরে, উনি হাত মোজা, ব্রেক মোজা, সব মোজা পড়ছে। কি রাগ আসছেন নাকি? আরে আল্লাহ, আরে আল্লাহ। এ ভাই, কারণ কি? আজ থেকে 15-16 বছর আগে রাস্তাঘাট দিয়ে আমাদের মেয়েরা, আমার বোন, এই প্যান্ট শার্ট পরিয়া, হাফ প্যান্ট, জিন্স প্যান্ট, গেঞ্জি পইরা রাস্তায় হাঁটা দেখি নাই। এখন কোত্থেকে আসলো? এর জন্য মা বাবা দায়ী। কেন? ওই যে ছোটকাল থেকে মোবাইল দেখাইছো না বাবা, আর মোবাইলের মধ্যে সারাদিন ভারতের সিরিয়াল, ভারতের কথা কয় না করে। ছোটকাল থেকে ভারতের সিরিয়াল, ভারতের ভিতরে এমন কোন নাটক সিনেমা নাই যেই সিনেমার ভিতরে যারা অভিনয় করে এগুলো তো জন্মগত চরিত্রহীন, এরা অভিনয় করে জীবনও কোনোদিন কন্যা গায়ে রাখে না। ওই ছোটকাল থেকে সিনেমা দেখতে 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 ওর মাইন্ড তৈরি হয়ে গেছে, ল্যাংডা হয়ে হাঁটলে কোনো ব্যাপার না। কথা কয় না, কথা কয় না, কথা কি বোঝেন? আপনি তো জন্মগতভাবে দিনদার পরিবেশে আপনি বড় হয়েছেন, আপনার বুঝ হওয়ার পর থেকে আপনি যেগুলা দেখেন নাই ওগুলো আপনার হয় না। এই বাচ্চা ছেলে মেয়েগুলা কাদামাটি, এদেরকে আপনি যা বানাবেন তাই হবে। কাদা, নরম কাদা দিয়ে আপনি কলস বানান, হাড়ি বানান, যা বানান তা হবে। একবার হাড়ি বানাইয়া যদি পোড়ান, পোড়ানোর পরে ওই হাড়ি ভাঙ্গা আর জীবনও কিছু বানাইতে পারবেন না। এ কলিজার টুকরা বাবারা, বাচ্চারা কাদা পাটির মতো। এই বাচ্চা কাল থেকে ওর মাথায় যেইটা ঢোকবে, ও 80 বছর বয়স ওই জিনিসটা লালন করবে অটোমেটিক। হ্যাঁ, ছোটকাল থেকে আগে ছিল এক গজব, ডিশ লাইনের গজব, এখন আইছে মোবাইলের গজব। ওই ডিশ লাইনের মধ্যে সারা দিন হিন্দুদের সিরিয়াল দেখতে 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 এই বাচ্চাগুলা ছোটকাল থেকে দেখতেছে কি দেখে? সারাদিন পড়াশোনা, মা সারাদিন সিরিয়াল দেখে। মায় তো বড় হইছে, মাইয়ার সাথে দেখতে দেখতে এখন দেখে কি দেখে? এ ভারতের ওরা ল্যাংডা হয়ে চলে, জামা কাপড় সারা চলে, জিন্সের প্যান্ট পইরা চলে, মাথা পিঠ বুক সব বাইর কইরা চলে, ছোট ছোট কাপড় পইরা চলে। এইগুলা ছোটকাল থেকে দেখতে দেখতে বড় হওয়ার কারণে আজকে মাগুরা শহরে ল্যাংডা হয়ে প্যান্ট শার্ট পইরা যেগুলা ঘোরে, এগুলো ওই ছোটকালের সিনেমা দেইখা তৈরি।
আরে এত জান্নাতি আর রাসূলুল্লাহ কি কয়, ও দুনিয়ার মহিলারা আমি আপনাদের করে আর কষ্ট দিব না, এই 2-4-5 মিনিটের মধ্যে শেষ করতেছি ভাই। ও আল্লাহ রাসূল বলে পুরুষের তুলনায় মহিলাদের জান্নাতে যাওয়া পানির মতো সোজা। খালি মহিলারা যদি 4টা কাজ করে, কি 4টা কাজ? আল্লাহ নবী কয়, 1 নম্বর আলমারাতু ইযা সাল্লাত খামসাহা, কোন মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে। মহিলা পড়তে পারবে? আসেনি আসেনি, তাইলে কয়ে লাভ আছে? আইসা গেল তাই বলতেছি। পর্দার কলিজার টুকরা মা বোনেরা রে, কথায় আসছে পাগল বইলা যাইতাছি, পাও 2টা ধরি রে মা, একটু ধইরা দাও সোনা পাখিরা, যতই ল্যাংটা হইয়া করো আজরাইল যদি সামনে আইসা যায় মা, তুমি কোথাকার কোন বিশ্ব সুন্দরী এইটা আমার আজরাইল দেখবে না রে মা। পাও 2টা দড়ি নিজের ভিতরে একটু বুঝ ঢুকাইয়া দাও। এ বাবা রাসূল বলে 3 নম্বর ওয়া আহসানাত ফারজাহা, পরপুরুষের থেকে নিজের দে মহিলা মেয়ে আড়াল করে রাখে। 4 নম্বর রাসূল কা ওয়া আতাআত বালাহা, একটু স্বামীর আনুগত্য করিয়া যে মহিলা চলে, এই মহিলা মরতে দেরি আল্লাহর নবী কয় তার জন্য জান্নাতের 8টা দরজা খুলতে দেরি হবে না। এ ভাইলার কলিজার টুকরা বাবারা, আমি সময় দেখে কথা বলতেছি, এই যে মাত্র 1 ঘন্টা হইল বাবারা, 10 মিনিটের মধ্যেই আমি ইতি টানতে আছি বাবা। কথায় আইসে তাই বলতেছি বাজান, রাগ হইন না, পাও 2টা ধরি। আল্লাহু আকবার। এই এক বেপরদার কারণে দুনিয়াটা ধ্বংস হয়ে যাইতে আসে রে বাবা। আমার যুবক সোনা পাখি কলিজার টুকরা এদেরও আল্লাহু আকবার নষ্ট হয়ে যায়। আমার বোনরাও এ বেপরদায় চলার কারণে ভালো ভালো চরিত্রের মেয়েগুলাও জাহান্নামী হয়। এ বাবারে, কিয়ামতের ময়দানে ভায়না এলাকার অনেক মেয়েরা, এই ভায়না শহরের কোন মেয়েরা কিয়ামতের ময়দানে যখন যাইবে আল্লাহ পাক আমলনামা দিবে, এই ভায়না এলাকার অনেক মেয়েরা আশ্চর্য হয়ে যাবে, ফেরেশতাদেরকে টান দিয়া ধরবে, ও ফেরেশতারা কি সর্বনাশ করলি রে ভাই? ফেরেশতারা বলবে, কে তোমারে কি সর্বনাশ করলাম? এই ভায়না এলাকার মেয়েরা বলবে, ও ফেরেশতারা আমি মাগুরা ভায়না এলাকার অমুক জমিদারের মাইয়া, অমুকের নাতি, অমুক আমি, অমুক মেয়ে। একটা কথা কয় বাবা, কথা কয় নবী মিথ্যা বলে? আল্লাহর নবী বলে, আমার যেই উম্মতের ভিতরে এই 5 গুণ আসবে আমি রাসূলুল্লাহ বলতেছি তার হাত ধইরা জান্নাতে নিয়ে যাবে। তো নবী বলে 1 নম্বর ইত্তাকিল মাহারিম, হারাম থেকে নিজেরে বাঁচাও। 1 নম্বর কলবের মধ্যে হারামের মোহাব্বত থাকলে বাইর করে দাও। কেন? রাসূল বলে হারাম থেকে নিজেরে দূরে রাখলে কি কয়? তাকুন আবাদান নাস, নবী বলে তুমি বড় আবেদ বুজুর্গ হবা। সুবহানাল্লাহ। আমরা বর্তমান দুনিয়ার মানুষ বুজুর্গ মনে করি যে এই ব্যক্তি 50 গজের পাগড়ি মাথায় দেয়, আলখাল্লা লম্বা একটা জুব্বা ভরছে, এরে বুজুর্গ মনে করি। ওই হুজুর আছে, হুজুরের পায়ের জোতার এলেমও আমার মধ্যে নাই। হুজুরদার দিগাও বুজুর্গ কি জানো? এই ডিজিটাল জামানায় সবচেয়ে বড় বুজুর্গ ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজেকে যত গুনাহ থেকে দূরে রাখে, সে তত বড় বুজুর্গ। কথা কয় না, কথা কয় না। ও কলিজার টুকরা বাবারা, 2017 সালে আপনাদের এই ভায়না মসজিদে আমি একটা বয়ান করছিলাম, আপনারা হয়তো ভুলে গেছিলেন। কোনো মানুষ যদি 2টা কাজের উপরে মজবুত হয়, তার জান্নাতে যাইতে আর কোনো বাধা থাকবে না। কি 2টা জানেন? 1 নম্বরে আমল কম করো, সমস্যা নাই, আমল নামার মধ্যে গুনাহ ঢুকায়ও না। কথা কয় না। তুমি প্রতিদিন 100 রাকাত তাহাজ্জুদ পড়ো, পরের দিন সকালে মাইয়ার লগে মেসেঞ্জারে লাভ ইউ করো, এই 100 রাকাত তাহাজ্জুদে কাম নাই। প্রতিদিন 1000 রাকাত তাহাজ্জুদ পড়ো, পরের দিন 2 টাকা সুদে লাগাইছো, ওই 1000 রাকাত তাহাজ্জুদে কোনো লাভ হবে না। এই আমল কম করো, নফল আমল করো, কম করো বলতে আবার এটা বুঝছেন না এই হুজুর দি বাড়ি খারাপ, নফল আমল করতে নিষেধ করে না। আমি নিষেধ করি নাই, বলছি মনে চাইলে কইরো, না চাইলে নাও করতে পারো, তবে সাবধান, গুনাহ তার কাছেও যাবা না। 1 নম্বরে গুনাহ করবা না। নাম্বার 2 নম্বর কারো বদদোয়াও নিবা না, কারো বরদোয়া নিবা না। কথা কয় না। সেটা এমন হতে পারে কীট পতঙ্গ চতুষ্প জানোয়ারেরও বদদোয়া কোনোদিন নিবা না। আমাদের সমাজের অনেক মানুষ আছে দেখবেন, কুকুরে অনর্থক লাঠি দেয়, বিড়ালরে অনর্থক লাঠি দেয়। কথা কন না কে এ মারে। আবার কিছু কিছু মানুষ আছে ওই যে অতি ভক্তি চোরের লক্ষণ, পোলার চাইতেও বিড়ালরে বেশি মহব্বত করে। আরে কথা কয় না। সেদিন বায়নাতে আমি হানিফ গাড়িতে উঠছি, সিটে বইছি, এক মহিলার কোলের মধ্যে বাচ্চা।
মহিলার স্বাস্থ্য শরীরও ভালো, সিট পায় না, দাঁড়ায় রয়েছেন। আমার দ্বারা যে কি খারাপ লাগতেছে, আল্লাহ বাচ্চা কোলে নিয়ে মহিলা দাঁড়ায় রয়েছে, আর আমিও যা মাহফিল টাবিল করছি, শরীরটা কেলাম তো, রাইতে ঘুমাইতেই নাই ভালো, বোঝেন নাই? সিট দেশে বইছি, আমার সুপারভাইজার হুজুর হুজুর আপনি এনে বসেন, আপনি এনে বসেন, বসাইছে। আমি আল্লাহ ধরে শুক্রিয়া, আল্লাহ সিট পাইছি। হ্যাঁ, এই যে মহিলা কোলে বাচ্চা লইয়া দাঁড়ায় রয়েছে, আমার তো ভারী খারাপ লাগতেছে। কি করি, শেষ পর্যন্ত আমি সিট সাইডেই দিলাম, দিয়ে ভাষে দাঁড়ায় করছি, আবা আপনি বসেন। মহিলার কোলে বাচ্চা মনে করি আমি মহিলার বইতে দিছি। মহিলা বইছে, অমনিতে এই যে সেই ওই যে কোলের মধ্যে যে বাচ্চা দিয়ে ঢাকানো ছিল, ওইটার মধ্যে একটা বান্দরের বাচ্চা না কি এর একটা বাচ্চা মাথা বেরিয়ে আল্লাহ, আপনি মনে বোঝেন নাই কথা। বিড়াল বিড়াল ভাব, কিন্তু বিড়াল না, কি একটা প্রাণী উনি পালে, ওইয়া এমন ভাবে নিয়ে যে আমি মনে করছি ওনার বাচ্চা। এরপরে মনে মনে যা রাগ হচ্ছিল, আমার আল্লাহ কারে বসাতে দিল, কোলের মধ্যে এমন ভাবে আমি মনে করছি ওনার বাচ্চা, উনি বাচ্চা নিয়ে দাঁড়ায় রয়েছে, দেখি কি একটা জানোয়ারের বাচ্চা দাঁড়ায় রয়েছে। কিছুক্ষণ পরে খেয়াল করে ওনার 5 বছরের বাচ্চা আরেক বেটার কোলে। আরে কথা বোঝে না, আরেক বেটার কোলে তার 5 বছরের নিজের পোলা, অথচ উনি কোলে